গ্যান্ডিং মেশিন দিয়ে আমার শাটারের যা 13টা তালা ছিল কেটে, আমার সিন্ধুকের লকার ভেঙে লকারের তালা কেটে আমার স্বর্ণ গহনা যা ছিল সবার অনুপস্থিতিতে সব লুটপাট করে নিয়ে যায়। আমি এখানে চুরি করি নাই, আমার দোকান আমি গেছি, আমার প্রতিষ্ঠান আমি গেছি। তা আমার দোকান থেকে আমি আমার মালামাল বের করে আমি পরিষ্কার করতেছি, তাহলে আমি চুরিটা কেন করবো আমার দোকানে? আমরা 2012 সালে আব্দুল হাই খান নামক ব্যক্তির কাছে আমরা জমিটা ক্রয় করি এবং আমরা এটা 1 মাস 26 দিন পরে এটা আমরা ব্যাংক মর্গেজ দিয়ে 20 লক্ষ টাকা ব্যাংক ঋণ করি। তারপর আমরা 2021 সালে এই ঋণ আমরা পরিশোধ করি। এর ভিতর দিয়ে আমরা জানতে পারি সুব্রত নামে এক লোক, আমরা যে লোকের কাছে ক্রয় করছি আব্দুল হাই খান, ওনার ছেলের কাছ থেকে উনি জমিটা ক্রয় করছে 2021 সালে। আমরা জমিটা ব্যাংকে টাকা পরিশোধ করার পর ব্যাংক আমাদেরকে রিডাকশন করে দেয়। রিডাকশন করে দেওয়ার পরে আমি আমার বাবার নামে আমি এটা আবার সাবকলা রেজিস্ট্রি করে দিয়ে দিই। আমি 2012 সালে আমরা ক্রয় করার পর থেকে এই জমিটা 2012 সাল থেকে আমি গৌরাঙ্গ দাসকে ভাড়া দিয়ে আসছি। আমার ভাড়াটিয়া রসিদ স্ট্যাম্প সব এখানে উপস্থিত আছে। আমাদেরকে এই জমি বিষয়ে সুব্রত 4টা মামলা করছে, চাঁদাবাদী, জাল জালিয়াতি, মানে বিভিন্নভাবে বাড়ির ভাঙচুর, হয়রানিমূলক বিভিন্ন রকম মামলা করে আমাদেরকে হয়রানি করতেছে। কিন্তু কোনো রকম জমি বিষয়ে কোনো রকম কোনো মামলা উনি আমাদের নামে করতে পারেন নাই। বাংলাদেশে আইন আছে, আইনের একটা ধারায় আমি জমির মালিক যদি আমার না টিকে কোর্টের অর্ডার দিবে, আমি দোকান ছেড়ে চলে যাবো, আমার এখানে কোনো বাকবিতরণ নাই। আমার নিষেধাজ্ঞা থাকার পর কোর্ট অমান্য করিয়া উনি আমার ভাড়াটিয়া দোকান লুটপাট করে নিয়ে গেছে। এখন আমি চাই আমার ভাই নিরাপত্তা এবং আমার একটা আইনি বিচার। আমি এখন আমরা বাসায় থাকতে পারি না, আমরা এলাকা ছাড়া আমরা ভাই এখন অনেক অনিশ্চয়তার মধ্যে বুক করতেছি ভাই। চাঁদাবাজি মামলায় আমরা সবাই হাজিরা দিতে গিয়েছিলাম। ওখান থেকে শুনতে পাই পায়েল সরকার, যে নাকি বামনাচর বিশিষ্ট সম্রাট, মানে সন্ত্রাসের সম্রাট, সে এখন আইসা আমার সাইনবোর্ড প্রথম ভাঙছে। ভাঙার পরে পোলাপান দিয়ে এবং সুব্রত তার মানে ক্যাটার বাহিনী নিয়ে দেশি অস্ত্র নিয়ে আইসা গ্যান্ডিং মেশিন দিয়ে আমার শাটারের যা 13টা তালা ছিল কেটে, আমার সিন্ধুকের লকার ভেঙে লকারের তালা কেটে আমার স্বর্ণ গহনা যা ছিল সবার অনুপস্থিতিতে সব লুটপাট করে নিয়ে যায়। পায়েলের শক্তি একটাই, তার থানা পুলিশ, নাহলে সে এখন ওপেনলি চলতেছে। পায়েলের সাথে আমার কোনো শত্রুতা নাই। এই সুব্রত শত্রুতা করে পায়েল সরকারের দিয়ে আমার নামে একটা মার্ডার মামলা দিয়েছিল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমি যদি দোকানের মালিক হই, তাহলে পায়েল সরকারকে আমি যদি বলি এটা করার জন্য, সে করতে পারে। আমি এখানে চুরি করি নাই, আমার দোকান আমি গেছি, আমার প্রতিষ্ঠান আমি গেছি। তা আমার দোকান থেকে আমি আমার মালামাল বের করে আমি পরিষ্কার করতেছি, তাহলে আমি চুরিটা কেন করবো আমার দোকানে? গৌরাঙ্গ তোমাকে 2 মাস আগে আমার দোকান বুঝাই চলে গেছে, তাহলে এখন কিভাবে দোকানের গৌরাঙ্গর মাল হয়? মিথ্যা মামলা হচ্ছে হলো, সে বলছে যে আমি তার ঘর থেকে স্বর্ণ অলংকার চুরি করেছি। আমি এই বিষয়টা মিথ্যা বলছি, কারণ আমি ওর ঘর থেকে কোনো মালামাল নেই নাই, বরং ও আমার দোকান থেকে মালামাল নিয়ে গেছে। যেহেতু মোশারফ ভাইয়ের ওয়াইফ, সে আমার সাথে ওইভাবে পরিচয়। তারপর যখন আমি আমার দোকানে যাই, যাওয়ার পর মনে সম্ভবত কেনাকাটার জন্য আসছে, তখন সে অনেক লোকজন দেখা পরে এখানে উপস্থিত হয়। তখন তাকে আমি বলছি যে তুমি যদি পারো আমাকে হেল্প কর, তালাগুলি কেটে দাও তোমার। পরে ও কয়েছে গ্যাস মেশিন দাও, আমিও কাটছি, ও কাটছে। তো এখানে পায়েল সরকার যেভাবে দেখানো হয়েছে, পায়েল সরকার যে কী কারণ উত্তেজিত হয়েছে সেগুলো ফুটেজও আছে। 2-3টা ছেলে তাকে খারাপ কথা বলে গালি দিছে ওইখানে। তখন সে তাদের সাথে উচ্চবাচ্য করছে ওদের পক্ষ থেকে। একজন বেসিক একটা লোক ছিল জসিম, বিএমপি করে, সে কারণ তাকে বাজে কথা বলছে, তার চরিত্র নিয়ে কথা বলছে ওইখানে। তখন একটা মেয়েকে যখন চরিত্র নিয়ে কথা বলে, তখন ওই মেয়েটা ছেড়ে দিবে না।